করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার প্রভাবে বিশ্ব অর্থনীতির অবস্থা স্থবির হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একেবারে নেতিবাচক ধারায় যায়নি। ধীর গতির হলেও প্রবৃদ্ধি হয়েছে। আর আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার কোনো কিছুই দমাতে পারেনি বাংলাদেশের অগ্রগতি। জাতীয় মাথাপিছু আয়ের দিক থেকে গেল 2 যুগের ব্যবধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি বেড়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার থেকে। গেল 13 ডিসেম্বর প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারী ও বৈশ্বিক মন্দায় বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। অনেক স্বল্প আয়ের দেশ ঋণ সংকটে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে ধারা এখনও অব্যাহত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে কমে আসলেও একেবারে নেতিবাচক ধারায় যায়নি। 2019-20 অর্থ বছরে প্রবৃদ্ধি কমলেও পরবর্তী 2 বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ক্ষেত্রে গতি অর্জন করে। তবে চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির হার 4% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এদিকে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় 2000 সালে ছিল $430। গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে $2860। ওই সময় মাথাপিছু আয় বেড়েছে 565%। একই সময়ের ব্যবধানে ভারতের মাথাপিছু জাতীয় আয় $440 থেকে হয়েছে $2540। ওই সময়ে দেশটির মাথাপিছু আয় বেড়েছে 477%। পাকিস্তানের মাথাপিছু জাতীয় আয় $470 থেকে বেড়ে $1500 হয়েছে। দেশটির আয় বেড়েছে 219%। তারেক আহমেদ, কালবেলা।